আচ্ছা, মাঝখানে একদিন গ্যাপ গেছে আসলে। শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছিলো আসলে। মানে শরীরের কন্ডিশনটা আপ ডাউন করতেছে হিউজ। কী যে অবস্থা শরীরে বুঝতেছি না আসলে। আর এদিকে আজকে আবার কারেন্টের অবস্থা খুবই খারাপ। কারেন্ট যাচ্ছে আসতেছে এমন একটা অবস্থা। আমি মাঝখানে আজ সকালে একবার আমি ক্লাস রেকর্ড করা ট্রাই করছি, তো 3বার ক্লাস রেকর্ড করতে যেয়ে মানে কারেন্ট চলে গেছে। মানে খুবই মানে মেজাজ খারাপ হয়ে গেছে এমন একটা অবস্থা। এমনি তো মনে করেন শরীর খারাপ, তার উপর যদি এরকম মানে ক্লাস রেকর্ড করতে করতে কারেন্ট চলে যাচ্ছে, এটা আরও বেশি ঝামেলার। যাই হোক, মোটামুটি সন্ধ্যার পর থেকেও একবার গেছে, বাট এখন একটু স্টেবল। দেখা যাক কী হয়। ইভেন এই প্রত্যেকবারই কিন্তু আমি এই এই একই কথা বলছিলাম প্রত্যেকবার ভিডিওর সময়। জানি না এবার কী হয়, দেখা যাক। সো আমরা আজকে করবো হচ্ছে নভেম্বর 23 একটা অ্যানিমেশন, নভেম্বর 23, অক্টোবর নভেম্বর 23 আর কি। সো এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের ফার্স্ট লুক। সো এখানে বলেছে ইউ উইল ক্রিয়েট অ্যান অ্যানিমেশন টু গিভ দ্য ইমপ্রেশন অফ ভিউইং আ হারবার সিন থ্রু আউট আ টেলিস্কোপ। সো এটা মেবি হচ্ছে আমাদের মেইন ইমেজ, ফাইন। দেন বলেছে ক্রিয়েট আ সার্কুলার টেলিস্কোপ ভিউ অ্যাজ শোন। সো আমাকে হচ্ছে এই টাইপের একটা ভিউ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। দ্য ভিউ আউটসাইড দ্য টেলিস্কোপ মাস্ট বি পার্শিয়ালি অবসকিউরড ইউজিং আ মাস্ক লাইক দিস। তো মানে এই যেটুকু পার্ট হচ্ছে আমার এখানে শো করবে, বাকি যে পার্টটুকু থাকবে ওইটুকু লাইক হচ্ছে এরকম একটু ব্লারি টাইপের ইফেক্ট থাকবে। মানে যেন মনে হবে যেন যে না আমি হচ্ছে আপনার টেলিস্কোপ দিয়ে আমি কিছু একটা দেখতেছি, বা এরকম টাইপের কিছু ফিল হবে। অ্যান্ড এবার এখানে বলেছে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন অ্যাজ ফলো। সো তার মানে দেখেন আমাদের টেলিস্কোপটা হচ্ছে এই পজিশন থেকে স্টার্ট করবে, দেন হচ্ছে এই যে কোন কোন পজিশনে যাবে সেইগুলো কিন্তু আমাদের একটা ডিরেকশন দিয়ে দিছে। অ্যান্ড আমাদের কিন্তু এখানে বলে দিচ্ছে যে আমাদের 0.5 সেকেন্ড এখানে থাকবে, 1 সেকেন্ড এখানে থাকবে, 2 সেকেন্ড এখানে, 3 সেকেন্ড এখানে। সো এইভাবে হচ্ছে টোটাল কি আমাদের 6 সেকেন্ড হচ্ছে আমাদের এই অ্যানিমেশনটা চলবে। সো তার মানে আমাদের এই অ্যানিমেশনের কিন্তু লেন্থ হচ্ছে 6 সেকেন্ড। এখানে বলেছে দেখেন দি টেলিস্কোপ ভিউ মাস্ট অ্যাপিয়ার ফ্রম দ্য বটম লেফট কর্নার আফটার 0.5 সেকেন্ড। সো 0.5 সেকেন্ড পর থেকে হচ্ছে আমাদের স্টার্টটা হবে, সেটা তো বুঝলাম। Then বলেছে the telescope view must then take 6 seconds to follow this path and end showing the lighthouse. সো এই হচ্ছে আমাদের দেখেন আমাদের টোটাল এই যে 1, এই যে 2, 3, 4, 5, 6, 7 ভিউ। সো এখানে দেখেন আমাদের টোটাল কিন্তু 7 ভিউ। তার মানে এই যে আমাদের এখানে এই যে আপনার 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এই যে আমাদের যে পয়েন্টগুলো আর বলতে পারেন এই যে আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলকে হচ্ছে আমরা কিন্তু এই টেলিস্কোপে আপনার সেন্টার হিসাবে আমরা কাউন্ট করব। তার মানে এইখানে এই যে 3 সেকেন্ডের আমাদের যেই পয়েন্টটা এখানে আছে, সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার। এটা চারপাশ দিয়ে হচ্ছে কি আমাদের এই টেলিস্কোপ ভিউটা থাকবে। অ্যান্ড এখানে বলেছে দ্য ভিউ মাস্ট দেন টেক 2 seconds টু জুম ইন স্মুথলি আনটিল দ্য টেলিস্কোপ ভিউ ফিচ দ্য স্টেজ অ্যাজ শোন। সো এই যে এখানে বলে যে আপনার স্টার্ট টু এন্ড হচ্ছে এইটা, অ্যান্ড লাস্টে মেবি আমাদের এই টাইপের একটা ভিউ এখানে শো করবে লাস্টে। যে বলে দ্য ভিউ মাস্ট টেক 2 seconds টু জুম ইন স্মুথলি আনটিল দ্য টেলিস্কোপ ভিউ ফিটস দ্য স্টেজ অ্যাজ শোন। সো এই যে মানে আপনার এই স্টেজে আসার পর কিন্তু হচ্ছে আপনার এটা একটু ক্লিয়ার লাগতেছে না, এটা পরে বুঝতে পারবো, এটা আমি পরে দেখবো, সমস্যা না। আমরা কি মেইন থিমটাতে আমরা কি করি, এখানে থিম হচ্ছে যে আমাদের এখানে বলেছে যে আমাদের হচ্ছে টোটাল এই যে স্টার্ট টু এন্ড হচ্ছে কি আমাদের 6 সেকেন্ড এখানে বলে দিচ্ছে, কিন্তু এখানে বলে দ্য ভিউ মাস্ট দেন টেক, এখানে দ্য ভিউ মাস্ট দেন টেক 2 সেকেন্ডস। তাহলে এখন সেটা কি মেবি এই 6 সেকেন্ডের পরে হয়তো বা আরও 2 সেকেন্ড এক্সট্রা নেবে টু জুম ইন স্মুথলি আনটিল দ্য টেলিস্কোপ ভিউ ফিটস দ্য স্টেজ অ্যাজ শোন। মানে এই যে আমাদের জুম ইন যে ভিউটা, এই ভিউটার জন্যই হয়তো বা আমাদের আরও এক্সট্রা 2 সেকেন্ড লাগতে পারে। আচ্ছা তাও সেটা আমরা পরে দেখতেছি, আমরা আগে আমাদের এইটুকু পার্ট তো আগে করে নিই। হ্যাঁ, সো তাহলে হচ্ছে দেখি আমাদের এখানে বলেছে সেট আ ফ্রেম সাইজ 640 পিক্সেলস ওয়াইড অ্যান্ড 480 পিক্সেলস হাই। সো আমরা চলে আসলাম আমাদের অ্যাডোবি অ্যানিমেট, দেন ফাইল থেকে যাব নিউ, দেন হচ্ছে আমাদের উইথ দেবো 640, হাইট দেবো 480, দেন ক্রিয়েট। আমার পিসিতে হ্যাং করতেছে। আচ্ছা, সো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এই লেয়ারের নাম দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হচ্ছে আমি একটু ব্লার করবো, সেখানে আমরা নাম দেওয়া ব্যাকগ্রাউন্ড ব্লার। অ্যান্ড এটা হচ্ছে আমরা আপাতত ফ্রেমটার সাইজটা আমরা 6 সেকেন্ডে এটা আমরা শো করি, দেখি আপাতত। হ্যাঁ, আপাতত হচ্ছে আমরা 6 সেকেন্ডে এটা আমরা শো করি। আচ্ছা, তাও আমরা কাজ করি, আমরা হচ্ছে মার্ক স্কিমের পার্ট একটু দেখে আসি, দেখি তারা এখানে কি বলছে। কোশ্চেনটা আসলে একটু মানে আনক্লিয়ার লাগছে। ব্যাপারটা এরকম যে এখানে বলছে যে আমার এখান থেকে স্টার্ট, আর এখানে যে কিন্তু আমি এটা এন্ড করতে হবে, কিন্তু এখানে বলছে দ্য ভিউ মাস, এখানে বলছে দেন টেক 2 সেকেন্ডস। এই দেনটার জন্য হচ্ছে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে দ্য ভিউ মাস দেন 2 সেকেন্ডস টু জুম ইন স্মুথলি আনটিল দ্য টেলিস্কোপ ভিউ ফিটস দ্য স্টেজ অ্যাজ শোন। সো ঠিক আছে, দেখি টেকনোলজি দেন 23 অক্টোবর নভেম্বর mark schemes for 04. So question এটা task 3. So task 3 এই যে। সো দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টের জন্য হচ্ছে একটা মার্ক করে। হ্যাঁ, যেমন বলছে দ্য ফ্রেম সাইজ মাস্ট বি 640। সো এই ফ্রেম সাইজের জন্য কিন্তু আমরা 1 মার্ক পাবো। দ্য হারবার ভিউ ইমেজ মাস্ট বি কমপ্লিট। সো এখন কিন্তু এই যে আমার কিন্তু আমাদের এখানে কিন্তু হচ্ছে আমরা এখন ওই ইমেজটা তো আনবো, তো ওইটার জন্য কিন্তু আপনার 1 মার্ক থাকবে। সো এখানে কিন্তু পার্শিয়াল মার্কিং হয়। দেয়ার মাস্ট বি পজ বিফোর দ্য অ্যানিমেশন স্টার্ট ফ্রম 0.5, মানে 0.5 সেকেন্ড বলতেছি, 0.5 সেকেন্ড থেকে যে আমাদের অ্যানিমেশন স্টার্ট হবে। সো ওই ফার্স্ট 0.5 সেকেন্ড যে আপনার পজ থাকবে সেটার জন্য কিন্তু আপনার 1 মার্ক। দ্য ভিউয়ার মাস্ট অ্যাপিয়ার ফ্রম দ্য বাটন লেফট অফ দ্য ইমেজ। সো এটার জন্য 1 মানে ওই যে আপনার যে 0.5 থেকে যে আপনি এখান থেকে স্টার্ট হবে, আপনি এখানে যে আপনার ওই ভিউটা থাকবে সেটার জন্য আপনার 1 মার্ক থাকবে। সো তাহলে আমাদের কিন্তু মোটামুটি প্রত্যেকটা টাস্কের জন্য কিন্তু আমরা কিন্তু মার্কস পাচ্ছি। সো এখানে কিন্তু আমাদের হিউজ একটা পার্শিয়াল মার্কিং আছে। হ্যাঁ, যাই হোক, তারপর এখানে বলেছে দ্য ভিউয়ার মাস্ট অ্যাপিয়ার ফ্রম, ঠিক আছে, দ্য ভিউয়ার মাস্ট বি সার্কুলার, ইট মাস্ট বি নট সলিড, মাস্ট মুভ অ্যান্ড মাস্ট নট ডিস্টর্ট। সো ওই যে মানে আমাদের টেলিস্কোপে যে ভিউটা বলেছে ওটা মাস্ট বি হবে সার্কুলার, ইট মাস্ট নট বি সলিড, মাস্ট মুভ অ্যান্ড মাস্ট নট ডিস্টর্ট। সো মানে এই যে আমাদের যে ভিউটা এটা হচ্ছে এইখানে জাস্ট মানে যে মানে আপনার এখানে যেভাবে শো করছে আপনার এইভাবে শো করলেই হচ্ছে। হ্যাঁ, সো সেটার জন্য আপনার 1 মার্ক। দ্য ভিউয়ার মাস্ট বি দ্য কারেক্ট সাইজ অ্যাজ শোন ইন কোশ্চেন পেপার। সো এই যে মানে মোটামুটি আপনাকে অবজারভেশন করে নিতে হবে যে আপনার এটা মোটামুটি কারেক্ট সাইজে আছে কিনা। হ্যাঁ, সো এটা কিন্তু আপনার টোটালি কিন্তু আপনার অবজারভেশনের উপরে। হ্যাঁ, এখানে এখানে কোশ্চেনে বলছে যে দ্য ভিউয়ার মাস্ট বি দ্য কারেক্ট সাইজ অ্যাজ শোন, এখন যে আপনাকে যে এখানে সাইজ মেপে করতে হবে এমন কিন্তু না, মোটামুটি আন্দাজ আপনাকে হচ্ছে এটা একটু সুন্দর করে দেখে নিতে হবে যে আপনার এটা কীরকম একটা পজিশনে আছে, এটা কিন্তু সুন্দর করে আপনাকে দেখে নিতে হবে। হ্যাঁ, এই যেমন এই যে আমাদের এখান থেকে একটা আমি এটাকে একটা জুম করি, লাইক এই যে আমাদের এই লেফট সাইড থেকে আমাদের কতটুকু শো করতেছে, রাইট সাইড থেকে আমাদের এই পজিশনে কেমন শো করতেছে, আমাদের এখানে এই যে আপনার এই ওয়াটার সেকশনের আপনার ভিউ কতটুকু আছে, আমাদের উপরে এসকে সেকশনের ভিউ কতটুকু আছে, এইটুকু মোটামুটি একটু অবজারভেশন করে আমাদের সাইজটা যদি আমরা ঠিকঠাকভাবে আমরা নিই তাহলে কিন্তু হবে। দেন বলেছে দ্য ভিউয়ার রিং মাস্ট বি শোন, রিং বলতে এই যে আমাদের এই ব্ল্যাক যে রিংটা এইটার কথা কিন্তু এখানে মেনশন করছে। দ্য হারবার ভিউ ইমেজ মাস্ট অ্যাপিয়ার ডিম বাট নট অবসিকিউরড, মানে ডিম বলতে এই যে আমাদের যে ব্লারি যে ইফেক্টটা, তার প্রত্যেক টাস্কের জন্য কিন্তু আপনার 1 মার্ক করে থাকতেছে। সো এখানে কিন্তু পার্শিয়াল মার্কিং আছে কিন্তু। দ্য ভিউয়ার সার্কেল মাস্ট শো দ্য আনডিমড ইমেজ অ্যাট অল, তার মানে এই যে আপনার যেটুকু সার্কেল ভিউ হচ্ছে আপনার এইটুকু যেন আপনার একদম ক্লিয়ার থাকে সেটার জন্য আপনার 1 মার্ক, মানে প্রত্যেকটা টাস্কের জন্য 1 মার্ক। দ্য ভিউয়ার মাস্ট ট্রাভেল আ স্মুথ 6 স্টেজ পাথ, এই যে 6 স্টেজ আপনি এখানে আপনার যে এখানে ইয়ে করবে ট্রাভেল যে করবে সেটার জন্য কিন্তু আপনার 1 মার্ক থাকবে। আচ্ছা, আমাদের এই পার্টে দেখি দ্য 6 সেকেন্ড মুভমেন্টস মাস্ট বি অ্যাট আ কনস্ট্যান্ট স্পিড, সেটার জন্য 1 মার্ক। অল অফ দ্য হারবার ভিউ ইমেজ মাস্ট বি কনস্ট্যান্টলি স্ট্যাটিক অ্যান্ড ডিমড, মানে বলেছে এই যে যখন আপনার যখনই যেই পার্টে আপনার মুভ করবে তখনই কিন্তু সেই পার্টটাকে আপনার এরকম মানে যেন ক্লিয়ারলি ভিজিবল থাকে আর বাকি পার্টটুকু যেন কি আপনার ডিমড থাকে সেটা এখানে বলেছে। দেন দ্য পাথ অফ দ্য ভিউয়ার মাস্ট ফিনিশ অন দ্য লাইট হাউস,
ঠিক আছে। দ্য ভিউয়ার মাস্ট অ্যাপিয়ার টু জুম ইন অন লাইট হাউস, দ্য জুম মাস্ট টেক 2 seconds. The viewer must zoom to center of frame, it must be the original viewer. The zoom viewer must fill with frame vertically and remain undisturbed. এখানেও ব্যাপারটা ক্লিয়ার হলাম না। এখানে বলেছে smooth 6 steps path, the path of the viewer must finish in the lighthouse, the viewer must appear to zoom, the zoom must take 2 seconds. আচ্ছা, কোশ্চেন আমাকে এখানে বলেছে, দেখেন এখানে থিম হচ্ছে আমাকে কিন্তু 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে যে আমাকে কিন্তু এটা শেষ করতে, মানে 5 সেকেন্ডে কিন্তু আমাদের থাকবে হচ্ছে এই পজিশনে, 6 সেকেন্ডে থাকতে হচ্ছে আমাদের এই পজিশনে। তাহলে দেখেন এখানে যখন আমি 6 সেকেন্ডে আসবো তখনই কিন্তু হচ্ছে কি আমার ভিউ স্টার্ট হবে, তাই না? তো যে পজিশনে ছিলাম, সো তাহলে এখন ওই এটাই কথা যে তাহলে এখান থেকে দেখেন আমাদের যেহেতু এই 4 5 6 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই পজিশনে আসতে হবে। তাহলে এই পজিশনে এই 5 থেকে 6 এর মধ্যে কিন্তু আমাদের টোটাল 1 সেকেন্ড, তার 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা আবার 2 সেকেন্ড কিন্তু আমরা 2 সেকেন্ডের মধ্যে আমরা জুম করতে পারবো না। তাহলে কিন্তু এটা কিন্তু আলটিমেটলি এই দিকে কিন্তু মিন করতেছে, তাহলে হচ্ছে আমার এই পজিশনে আসার পর এক্সট্রা আরও 2 সেকেন্ড আমাকে ইউজ করতে হবে এই জুম ইনের জন্য। তাহলে কিন্তু আপাতত আমাদের কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এটাই আসতেছে। তাহলে কিন্তু আমাদের টোটাল সাইজটা আমাদের কত আসতেছে 8 সেকেন্ড, তাই না? তাহলে আমাদের টোটাল লেন্থের সাইজ কত আসতেছে, আমাদের সাইজ আসছে 8 সেকেন্ড। সো তাহলে এইটা হচ্ছে আমাদের স্টার্ট। তাহলে আমরা এখন 8 সেকেন্ডে যাব, 8 সেকেন্ড, এই যে 8 সেকেন্ডে আসলাম, এই যে 8 সেকেন্ডে এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা দিব হচ্ছে ইনসার্ট ফ্রেম। ব্যাস, আমাদের কিন্তু 8 সেকেন্ড সেট করা শেষ। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা আবার এই ফার্স্টে চলে আসলাম, একদম ফার্স্টে আসবো। ফার্স্টে না এসে কিন্তু কখনোই কোনো পিকচার কিন্তু আপনার এইখানে কিন্তু ইনসার্ট করা যাবে না। আপনি যদি ধরেন যে ওই 8 সেকেন্ডে ছিলেন, এবার 8 সেকেন্ডে থাকা অবস্থায় যদি আপনি আপনার অ্যাকচুয়াল পিকচার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আপনি এখানে ইনসার্ট করেন তাহলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। সো অলওয়েজ ফ্রেম ইনসার্ট করার পর ফার্স্টেই হচ্ছে আপনার একদম ফার্স্ট টাইমে চলে আসবেন, পুরো ফার্স্ট মানে স্টার্টিং পয়েন্টে চলে আসবেন। এইবার হচ্ছে আমরা আমাদের পিকচারটা নিয়ে আসবো। সো আমি তো ফাইলটা ডাউনলোড করে নিই। সো আমি কোশ্চেনে আসি। সো কোশ্চেনে আসলাম, হোয়াট ইজ দ্য ফাইল? ফাইল ডাউনলোড হয়েছে। সো ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে ফেলি। পিসি অলরেডি হ্যাং করতেছে, না জানি আবার কখন ক্র্যাশ করে, বুঝতেছি না, ইদানিং ক্র্যাশ করার ঝামেলা হচ্ছে। আচ্ছা, সেই হচ্ছে আমাদের ফাইলটা। সো এটাকে মিনিমাইজ করি আগে, এবার এটাকে একটু সরাই। এবার ফাইলটাকে ধরে জাস্ট এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম ছেড়ে। সো আমাদের ফাইলটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো আমরা জাস্ট যদি এখানে করে ক্লিক, ফাইলটা এখানে ক্লিক করে কিন্তু এই যে আমরা এখানে কিন্তু ফাইলের সাইজটা আমরা এখানে ঠিক করতে পারবো। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে আমি এখানে সাইজ বলে দেবো হচ্ছে 640। তারপরে বাইরে যদি করি ক্লিক, তাহলে এই যে আমাদের এবার দেবো এখানে ডাবল ক্লিক করলাম, এখানে দেবো হচ্ছে 480 দিলাম, এন্টার। ব্যাস, এই যে সাইজ মতো হয়ে গেছে। এবার এটাকে জাস্ট আমি সিম্পলি জায়গা মতো বসায় দিলাম, ব্যাস কাজ শেষ। আমাদের কিন্তু ফ্রেম টু ফ্রেম বসে গেছে। সো আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু অলরেডি আমরা তো এখান থেকে আচ্ছা যাক, মার্কস সরানোর সমস্যা নেই, আমরা মোটামুটি মনে হয় 4 থেকে 5 মার্কসের মতো টাস্ক আমরা অলরেডি এখানে আমরা করে ফেলছি। সো এইবার হচ্ছে আমাদের এই পিকচারে কিন্তু আমাদের মানে একটা ব্লারি ইফেক্ট আনতে হবে, তাই না? এই পিকচারে কি আমাদের একটা ব্লারি ইফেক্ট আনতে হবে। সো ব্লারি ইফেক্টটা তো আনার জন্য আমরা হচ্ছে মোড সেটিংস থেকে না, থেকে এখানে একটা অপশন আছে আমাদের কালারে, মেবি না, কালারে না, প্রপার্টিজ,
প্রপার্টিসে এখানে তো নাই, দেখি ফ্রেমে থাকবে না, এটা তো আমাদের ফ্রেম। আচ্ছা আমরা এই পিকচারটাকে আবার সিলেক্ট করি। পিকচারটাকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে তো ফ্রেমে, আচ্ছা অবজেক্টে ফ্রেমে যাওয়ার পর এই যে আমাদের এখানে একটা অপশন আছে দেখেন নান, এখান থেকে আমরা যাব ব্রাইটনেসে যাওয়ার পর দেখেন এখানে যদি ব্রাইটনেসটা কমাই দেই, কমাই দিলে কি এটা কোশ্চেনের সাথে ম্যাচ করবে? না, কমাই দিলে এটা কোশ্চেনের সাথে ম্যাচ করবে না। যদি বাড়াই দিই তাহলে ম্যাচ করবে, দেখি তো। হ্যাঁ, বাড়াই দিলে তাও মোটামুটি একটা ম্যাচিং পজিশনে আসে। দেন এটার চার সাইড দিয়ে হচ্ছে একটু গিয়ে হয়ে গেছে। বা দেখি আমরা অন্য কোনো অপশন দেই, আলফা টালফা দিলে একই হচ্ছে। টিন্ট দেই, টিন্ট দিলে সবই সেম। অ্যাডভান্সে যদি যাই হবে না। আলফা, জাস্ট আ মিনিট। তো ব্লেন্ডিং অপশনে ডার্কেন টাইপ কিছু যদি, আচ্ছা এটাকে আমরা নানে রাখি, এখান থেকে ডার্কেন টাইপ কিছু দিলেও হবে না। ওভারলে টাইপের কিছু যদি দেই, না হবে না। মাল্টিপ্লাই ডিফারেন্স, না ডিফারেন্স দিলেও হবে না। ইনভার্ট যদি দেই, না তাহলে ব্ল্যাক হয়ে যাবে। লাইট স্ক্রিন, না এখান থেকে কোনোটাই আসবে না। সো এখান থেকে ব্রাইটনেসটা আমরা দিই, কালার ফিট থেকে এখান থেকে এটা ব্রাইটনেস করে দিই, দিয়ে এটা মোটামুটি একটা আনুমানিক একটা স্টেজ আমরা রাখি যেরকম কোশ্চেনের সাথে ম্যাচ করা যাতে মোটামুটি এইরকম মোটামুটি একটা পজিশন। ঠিক আছে, আর একটু বাড়ানো যায়, আর একটু 66 থাক বা 64 থাকলেই হচ্ছে। ঠিক আছে, এইটুকুই ঠিক আছে। আচ্ছা এবার আমাদের টাস্ক হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের এইরকম সার্কেল একটা আমরা ক্রিয়েট করবো। সার্কেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের একটা নিউ একটা লেয়ার নিতে হবে। সো আমরা একটা নিউ লেয়ার আমরা এখান থেকে নিয়ে নিলাম। সো এবার হচ্ছে আমাদের সার্কেলটা ক্রিয়েট করতে হবে। সো সার্কেলটা তো আমাদের কোনো সাইজ তো বলে দেয়নি, তো কি করার, সাইজ যেহেতু বলেনি, সো আমরা কাজ করতে পারি, এদিক থেকে কোথাও বলেনি সাইজ টাইজ। সো আমরা এটা একটু ফলো করি। হ্যাঁ, আমাদের এইখানে হচ্ছে এইটুকু আমরা পার্টটা ফলো করি, তাহলে হচ্ছে যে আমাদের এই লাইট হাউসটা আমাদের কতটুকু শো করতেছে। সো চলুন তাহলে আমরা একটা সার্কেল আমরা ক্রিয়েট করি। সো সার্কেলের জন্য আমরা এই যে এখানে এটা নাম দেব সার্কেল নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা একটা সার্কেল নেব। সো আমরা আগে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এবার হচ্ছে আমরা আমাদের সার্কেলে কিন্তু আমাদের স্ট্রোক থাকবে, তাই না? এই যে আমাদের সার্কেলে এরকম স্ট্রোক থাকবে, কোনো ফিল কালার থাকবে না। সো এই যে আমাদের এখান থেকে ফিল কালার এখানে আমরা করব, ক্লিক করে এটাকে আমরা এটা নান করে দিব। অ্যান্ড স্ট্রোকটা কিন্তু আমাদের ব্ল্যাক কালার দেওয়া আছে, ঠিক আছে, সমস্যা নাই। এবার এই যে এখানে গেলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এই ওভাল টুল সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা শিফট চাপ দিয়ে ধরে আমরা একটা ওভাল সাইজের একটা সার্কেল নিয়ে নেব। এই যে আমরা নিয়ে নিলাম। এবার হচ্ছে এটার স্ট্রোক সাইজটা আমরা একটু বড় করি, এই যে এখান থেকে বেশি বড় হয়ে গেছে। সো আমরা আগে মুভ টুলে যাই, যে এই সার্কেলটাকে একটু এভাবে না, এই সার্কেলটাকে জাস্ট আমি সিম্পলি ধরে এই যে সিলেক্ট করলাম। এবার একে মুভ করে এখানে নিয়ে আসি আগে। সো এটার সাইজটা আমরা একটু বড় করব, 7 করলে মনে হয় ঠিক আছে। দেখি এটাকে একটু আমরা নর্মাল ভিউতে দেখি। আচ্ছা আগে সাইজ মতো বসে না, এখানে হচ্ছে আমাদের এইটুকু থাকবে তো, আর এই পাশে মোটামুটি এরকম একটা পজিশন আন্দাজ করে দেখতে হবে। সো এটাকে আমরা জুম করি। সো এটাকে আমরা একটু সরাই। আই থিঙ্ক এই পজিশনটা ঠিক আছে। না, এখান থেকে জাস্ট এইটুকু শো করবে। এই যে লাইটটার মোটামুটি আমাদের সার্কেল এই পজিশনের সাথে এটা ম্যাচ করতে হবে। নিচে এটুকু ওয়াটার ভিউ থাকবে। সো নিচে ওয়াটার ভিউ বেশি গেছে, সো এটা এরকম পজিশনে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, এবার পজিশনটা ঠিক আছে, নিচে ওয়াটার ভিউ পজিশন ঠিক আছে। সো উপর থেকেও ঠিক আছে,
সাইড থেকেও আই থিঙ্ক সাইড থেকেও ঠিক আছে, সব দিক দিয়েই পারফেক্ট ফিল করতেছি। সব দিক দিয়ে পারফেক্ট আছে, ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে হয়তোবা আমাদের ভিউটা একটু ছোট, আমাদের এটাকে একটু ছোট করি। স্ট্রোকটা মনে হচ্ছে আরেকটু লাগবে, স্ট্রোকের সাইজটা 7 ছিল, তো আমরা 7 থেকে জাস্ট এটা 8 করে দেই, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, এটা। তবে এটা তাহলে আরেকটু নামবে, জাস্ট এটা সরি আরেকটু, জাস্ট সিম্পলি আরেকটু, ঠিক আছে। না বেশি হয়ে গেছে, সামান্য একটু, ব্যাস ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, এই সাইজটাই ঠিক আছে, এটাই পারফেক্ট সাইজ। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। এবার হচ্ছে আমরা যেটা করবো, আমাদের হচ্ছে ওই যেটুকু পার্ট আমরা ওখানে আমরা নিয়ে আসছি না, ওইটুকু পার্ট হচ্ছে আমাদেরকে এখন মেনলি হচ্ছে ওই ভিতরে পার্টটুকু যাতে আমাদের পুরো ক্লিয়ারলি ভিজিবল হয়, আমাদেরকে সেটা এখন আমাদেরকে কনফার্ম করতে হবে। আচ্ছা সো তাহলে হচ্ছে এবার আমাদের হচ্ছে মেইনলি এখন যেটা করবো যে আমাদের হচ্ছে এখন আগে এটার মুভমেন্ট আগে আমরা ঠিক করবো। হ্যাঁ সো আমাদের কোশ্চেনে বলেছিল আমাদের কিন্তু 0.5 সেকেন্ড স্টার্ট হবে। সো আমরা হচ্ছে আগে যেটা করবো, এই সার্কেলটাকে আমরা এই পাশে নিয়ে আসি, একদম এই পাশে বা বাইরে নিয়ে আসি। আর তারপর এখন আমরা তো জানি যে যে কোনো কিছুকে যখনই আমরা কি করবো, আমরা যখন মুভ করবো মানে হচ্ছে আমরা এটাকে অ্যানিমেট করবো, তখনই কিন্তু আমরা কিন্তু ওইটাকে আমরা কি করি, কনভার্ট টু সিম্বল করে নিই। সো এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কি করবো, এটাকে দেবো কনভার্ট টু সিম্বল, ওকে দিলাম, সিম্বলে কনভার্ট হয়ে গেল। এইবার হচ্ছে আমরা কি করব, 0.5 সেকেন্ড পর্যন্ত কিন্তু এটা এই পজিশনে থাকবে, তাই না? 0.5 কোথায়, এই যে এখানে হচ্ছে 0.5, 1 সেকেন্ড, তো এইটা মনে হয় 0.5, না সরি 0.5 হচ্ছে এইটা, হ্যাঁ এখানে হচ্ছে টোটাল 30, সো এই যে 15 এসে এটা 0.5, আমাদের এটা হচ্ছে তাহলে 0.5। এবার হচ্ছে এই পজিশন থেকে কিন্তু আমরা কিন্তু অ্যানিমেশন শুরু করবো। সো আমরা তাহলে এখানে কিন্তু এখন আমরা মাউসের এখন হচ্ছে কিন্তু আমরা এখন এটার উপর মাউসের আপনি কি ক্লিক করে দেবো, ক্রিয়েট মোশন টুইন, অর ইভেন আপনি এখানে যেতে পারেন যেটা আছে ইনসার্ট থেকে ক্রিয়েট মোশন টুইন। এবার 0.5 সেকেন্ডে এটা আপনার কোথায় থাকবে, এটা হচ্ছে আপনার এই মানে যে পজিশন থেকে আমাদেরকে হচ্ছে পজিশনটা আগে সেট করতে হবে। সো পজিশনটা দেখে আসি আমরা, মোটামুটি এই যে এরকম একটা পজিশনে, এইরকম একটা পজিশনে থাকবে এটা, এই যে লাইক এরকম একটু দেখাবে এটা। সেটা তাহলে আমরা মোটামুটি এরকম, না আইটু উঠবে আই থিঙ্ক এরকম, ঠিক আছে চলে আইটু, হ্যাঁ ঠিক আছে, এরকম একটা পজিশন এটা থাকবে 0.5 সেকেন্ডে। তারপরে হচ্ছে 1 সেকেন্ডে এই যে এই পজিশনে, এই যে আমাদের এখানে পজিশনটা দেখেন 1 সেকেন্ডে এরকম একটা পজিশনে থাকবে। সো তাহলে আমরা চলে আসলাম এই যে 1 সেকেন্ডে, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের এই এরকম একটা পজিশনে থাকবে। সো কতটুকু পজিশনে থাকবে আমরা একটু দেখে নিই, এইটুকু পজিশন মতো থাকবে, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে 2 সেকেন্ডে আসবে আমাদের এই পজিশনে, তাই না, এই যে ঠিক এই পজিশনে 2 সেকেন্ডে। সো তাহলে আমরা এখন 2 সেকেন্ডে আসলাম, এই যেখানে 2 সেকেন্ডে ক্লিক করলাম, দেন এবার এটাকে ধরে আমরা 2 সেকেন্ডে যে পজিশন, ওই পজিশনে আমরা নিয়ে গেলাম, মেবি এইখানেই দেখে নিই এটাকে আমরা আবার, ওই সানের পার্টটুকু সহ যেটুকু শো করে। সো এটা আরেকটু সরবে এইদিকে, এই সরি পিকচার সরবে না, সরবে হচ্ছে আমাদের এটা সানের পার্টটুকু সহ, আই হ্যাঁ পিকচার সরলে হবে না, মোশন সরতে হবে, সার্কেল সরতে হবে, এটাই মনে ঠিক আছে। দেখি তো, না আমাদের নিচে আসবে বেশি, এটা নিচে আসবে বেশি, এইরকম পজিশনে থাকবে। ঠিক আছে চলে আর কি, ঠিক আছে আমাদের পজিশনটা ঠিক আছে, এই পজিশন হলেই চলবে, সমস্যা নেই, ঠিক আছে চলবে। এবার হচ্ছে আমাদের 3 সেকেন্ড তো গেল নাকি, আমরা না 2 সেকেন্ডে গেলাম না, হ্যাঁ এবার যাবো 3 সেকেন্ডে। সো এই যে 3 সেকেন্ডে আসলাম, 3 সেকেন্ডের পজিশন হচ্ছে মোটামুটি একদম মিডলে আমাদের সার্কেলটা থাকবে,
এইটা একদম পুরো মিডল পজিশন, এরকম একটা পজিশনে থাকবে, এরকম পজিশনে নেবি, নিচে একটু নামবে, সো নিচে একটু নামবে, ঠিক আছে, এই পজিশনে থাকবে 3 সেকেন্ডে। হ্যাঁ চলে, ঠিক আছে। এবার হচ্ছে 4 সেকেন্ডে ওই নিচে ওই পজিশনে যাবে, এই যে এই পজিশনে যাবে 4 সেকেন্ডে। সো 4 সেকেন্ডে গেলাম, 4 সেকেন্ডে হচ্ছে ঠিক লাইট হাউস থেকে একটু লেফট সাইডে, লাইট হাউস থেকে একটু লেফট সাইডে এই পজিশনে, এরকম একটা পজিশনে নিচের দিকে একটু কাটা থাকবে, আর একটু কাটা থাকবে নিচের দিকে। সো আই থিঙ্ক এটা ঠিক আছে, এই পজিশনটা ঠিক আছে, বা একটু সরাতে পারি এটাকে একটু, ঠিক আছে, এটুকু ঠিক আছে। এটা হলো 4 সেকেন্ডের পজিশন। 5 সেকেন্ডে হচ্ছে ওই সাইডে লেফট সাইডে চলে যাবে, 5 সেকেন্ডে আসলাম, এবার এটা হচ্ছে 5 সেকেন্ডে লেফটে এইটুকু পজিশনে যাবে, এটা এরকম একটা পজিশনে মেবি। তো তাহলে হচ্ছে আমাদের এটার পরে হচ্ছে আমাদের নেক্সট পার্ট ছিল, আমরা তো 5 সেকেন্ডে ছিলাম তাই না? সো তাহলে 5 সেকেন্ডে 6 তো হচ্ছে আমাদের ওই অ্যাকচুয়াল পয়েন্টে যাবে। সো তাহলে আমরা 5-এ আমরা আমাদের পয়েন্টে গেছিলাম, এবার তো আমরা 6-এ যাই, 6-এ আসি, 6-এ আসলাম, ওকে। তো 6-এ হচ্ছে আমাদের মেইন পয়েন্টটাতে চলে যাব। সো আই থিঙ্ক এটা এইরকম একটা পজিশনে ছিল, আরেকটু সরে, ওকে, মোটামুটি এরকম একটা পজিশনে ছিল 6-এ। সো এই তো মোটামুটি ঠিক আছে। সো দেখি তো আমরা এখন হচ্ছে এটাকে আবার ফার্স্টের দিকে নিয়ে যাই, যে এটাকে আমরা একটু রান করে দেখি, প্লে করি, ঠিক আছে, পারফেক্ট। আর এই লাস্ট 2 সেকেন্ডে যে কী হবে, আমার যেটা জুম ইন হবে তাই না? ওকে ফাইন। সো আমাদের 6 সেকেন্ড পর্যন্ত আমাদের সবগুলো ঠিক আছে। লাস্ট এই যে 2 সেকেন্ডে কি আমাদের জুম ইন করতে হবে, জুম ইনের আগে তো পরে আমরা হচ্ছে এখন এটাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেইন যেটুকু দরকার সেইটুকু তো হচ্ছে আমরা আগে কী করব, ভিজিবল করব, ওকে। সো তাহলে হচ্ছে আমরা এবার ফার্স্টে চলে আসি, এবার হচ্ছে আমাদের মেইন টাস্ক যেটা করব। দেখেন এখন কিন্তু হচ্ছে আমরা এখানে আমাদের অ্যাকচুয়াল মুভমেন্টটা করলাম ফর আমাদের এই যে বলা যায় যে আমাদের এইখানে যে এই যে কি বলে আমাদের স্ট্রোক বেস যে আমাদের সার্কেলটা ছিল, আমরা এটার মুভটা করলাম। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানে আমাদের অ্যাকচুয়াল যে ইমেজটা, ওই ইমেজটাকে হচ্ছে আমরা এখানে আবার নিয়ে আসব। নিয়ে আসার পর হচ্ছে আমরা একটা ফিল কালার দিয়ে সার্কেল নিব, দেন ওই ইমেজের উপরে ওই সার্কেলটাকে হচ্ছে আমরা মাস্ক করে ফেলবো। মাস্ক করলে যেটা হবে, আমার শুধুমাত্র ওই সার্কেল পার্টটুকু হচ্ছে আমার ফুললি আপনার ক্লিয়ার থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের এই পার্টটুকু শো করবে। সো আমি একবার করলে হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন। এগুলো আসলে একবার না করলে বোঝা যাবে না। সো তাহলে আমরা ফার্স্টে একটা লেয়ার নিয়ে নিলাম, এই লেয়ারের নাম দেবো হচ্ছে আমাদের ক্লিয়ার হারবার, মানে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ফুল হারবারটা ছিল। সো এই যে লেয়ারটা, বাট অলওয়েজ আপনি মাথায় রাখবেন আপনার কিন্তু এই পয়েন্টটার জন্য আপনার একদম স্টার্টিং পার্টে থাকে, এটা খেয়াল রাখবেন। ক্লিয়ার হারবার যাওয়ার পর আমরা এখান থেকে গেলাম লাইব্রেরিতে যাবো, এই যে লাইব্রেরিতে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের এই যে সিম্বল 1 আর সিম্বল 2 ছিল, আচ্ছা এটাকে হচ্ছে আমরা কনভার্ট করিনি, আচ্ছা এটাকে ধরে আমরা আবার এখানে এনে আমরা ছেড়ে দিলাম, না এটা তো সিম্বল না হলে তো আসবে না। সো এটাকে যদি এখানে এনে ছেড়ে দেই, সো এই যে আসছে। সো এবার এটাকে এখানে রাখলাম, এটা সাইজটা ঠিক করে দেই, সো এখানে ডাবল ক্লিক করি, আচ্ছা। সো এটা সাইজটা ঠিক করতে হবে, প্রপার্টিসে আসি, সো এটা 640 আর এখানে 480। সো এটাকে আমরা সাইজ মতো বসাই দিলাম, ঠিক এটার উপরে বসাই দিলাম, বসাই দিলাম। এবার এটার উপরে মাউসের রাইট বাটন কি ক্লিক করে, মানে এই যে এটার উপরে, এটা মাউসের উপরে ক্লিক করে দেবো কনভার্ট টু সিম্বল। আমাদের এটাকে সিম্বলে কনভার্ট করে দিলাম এটাকে, হ্যাঁ। সো এটা এখানে থাকলো। এইবার হচ্ছে এটার উপরে আমরা আরেকটা লেয়ার নেব, নিয়ে হচ্ছে আমরা এটাকে দিব হচ্ছে আমাদের ফিল সার্কেল আর মাস্ক সার্কেল দিতে পারি, মাস্ক সার্কেল, মাস্ক সার্কেল দিলাম, এটার নেম।
দেওয়ার পর এবার এইখানে আমাদের এই যে ক্লিয়ার যে আমাদের যে ইমেজটা এটাকে হচ্ছে আমরা আপাতত এখান থেকে হাইড করে দিলাম। এবার এই মাস্ক সার্কেল লেয়ারে আসলাম, আসার পর এবার হচ্ছে আমরা এখান থেকে একটা সার্কেল নিব। তো সার্কেলে নিব হচ্ছে আমাদের এইখানে যে সাইজটা আছে এটার সাইজ, তার আগে হচ্ছে এটার এই সার্কেলটা হচ্ছে আমরা ফিল কালারে দিব, সো এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। সো আমরা এখানে এসে এখানে আমরা যে কোনো ফিল কালার দিয়ে দিলাম, লাইক আমরা এই ব্লু কালারটাই দিলাম, আর এখানে কোনো স্ট্রোক কালার রাখবো না। সো এখানে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে স্ট্রোক কালারটা সরাই দিলাম। সো এবার আমরা এখানে আসলাম, সো এটা আমরা সিলেক্ট করে রাখবো অবশ্যই। এবার আমরা একটা সার্কেল নিয়ে নিলাম, শিফট চাপ দিয়ে নিব, অ্যান্ড সার্কেলটা খেয়াল করবেন যাতে হচ্ছে আপনার এই ব্ল্যাক কালারের মধ্যে থাকে। সো একটু দোকানে জুম করে নেন, ব্ল্যাক কালারের মধ্যে যেন থাকে। সো সার্কেলটা আমরা আরেকটু ছোটো করব। সো মাউসের উপরে ক্লিক করে দিলাম, ট্রান্সফর্ম থেকে ফ্রি ট্রান্সফর্ম। সো এটাকে আমরা শিফট চাপ ধরে আরেকটু ছোটো করব, অ্যান্ড দেখি বসায় দেখি। সো এটা আরেকটু বড় হবে, শিফট চাপ দিয়ে এই পাশ থেকে একটু আমরা বড় করলাম, এই কর্নার থেকে একটু বেশি বড় হয়ে গেছে, এখান থেকে একটু বড় করি, অল্প একটু, এখান থেকে অল্প একটু বড় করব, সামান্য একটু বেশি বড় যাচ্ছে, এপাশ থেকে একটু বড় করি, ঠিক আছে, ঠিক আছে চলে। মোটামুটি এটা আমাদের ওই ব্ল্যাক কালারের যে স্ট্রোকের ভিতরে পার্টটুকু কভার করছে। সো এবার হচ্ছে আমি এখানে জাস্ট সিম্পল এন্টার প্রেস করলাম। আচ্ছা ওটা থাক, ওটা মুভ করলে থাক, সমস্যা নেই, ওটা আবার জায়গা মতো থাক। সো এটাতে গেল। এবার এই যে মাস যে সার্কেলটা এখন এটাকে হচ্ছে আমরা এখন সিম্বলে, এই যে আমরা এটাকেও কিন্তু আমরা এখন এটা কী করলাম, আমরা এটাকে এখন সিম্বলে কনভার্ট করে ফেললাম, সিম্বল। এখন হচ্ছে এটাকে তো আমরা মুভ করবো, তাই না? সো মুভ করবো সেমভাবে। সো তাহলে আমরা এখন এই যে এই সার্কেলটাকে সিলেক্ট করে যাব ইনসার্ট থেকে ক্রিয়েট মোশন টুইল। সো আমরা যাবো ফার্স্টে 0.5 সেকেন্ড, এই যে 0.5 সেকেন্ড আসলাম, আসার পর এইটাকে হচ্ছে আমরা ঠিক ওইটারই জায়গার মতো মুভ করে দিলাম, মানে আমার যেটুকু পজিশনে দরকার। সো এটাকে হচ্ছে আমরা ওই কিবোর্ড থেকে ওই যে লেফট অ্যারো রাইট অ্যারো ওই বাটন প্রেস করে আমরা এটাকে সাইজ মতো বসাই দিলাম, ঠিক আছে। জুম আউট করলাম, এবার আসলাম 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে এবার এটা সেই পজিশনে। সো আমরা এটাকেও ধরে এখন 1 সেকেন্ডকে আমরা ওই পজিশনে আমরা সেট করে দিব, ঠিক আছে। দেন যাব হচ্ছে আমরা 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে হচ্ছে এটা আমাদের ওই পজিশনে যাবে। সো এটাকে আমরা এবার ওই পজিশনে ধরে সেট করে দিব, ঠিক আছে। এবার আসলাম 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে এটা ওই পজিশনে। সো এটাকেও ধরে আমরা এখন 3 সেকেন্ডে ওই পজিশনে সেট করে দিব, ঠিক আছে। এবার যাবো হচ্ছে আমরা 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে এটা আমাদের এই পজিশনে আসবে। সো এটাকে আমরা এই পজিশনে নিয়ে আসলাম, থাকলো। এবার যাবো 5 সেকেন্ড পজিশনে, এটা একটু সরাই, 5 সেকেন্ড পজিশনে এটা আমাদের ওই পজিশনে চলে গেছে। এটাকে আমরা একটু সরাই নিয়ে আসি এই পাশে। সো 5 সেকেন্ড এটা আসবে এই পজিশনে, ঠিক আছে। এবার যাবো 6 সেকেন্ড পজিশনে, 6 সেকেন্ড এটা আমাদের এই পজিশনে থাকবে। সো এটাকে আমরা এই পজিশনে নিয়ে আসি, ঠিক আছে। ব্যাস আমাদের কিন্তু পজিশন ওয়াইজ কিন্তু আমাদের এই সার্কেলটা কিন্তু আমাদের মুভ করানো শেষ। এবার হচ্ছে আমরা যেটা করব, সো এবার হচ্ছে তাহলে আমরা একদম ফার্স্টের দিকে আবার চলে আসি। এবার যেটা করব, হ্যাঁ, এই যে আমার মাস্ক যে সার্কেল না, এইটাকে তো আমরা মাস্ক করব কোনটার উপরে, এই যে আমাদের এই যে ক্লিয়ার হারবার যে লেয়ারটা। সো এটা তো হাইড আসে থাকলো। আমরা এখন যেটা করব, আচ্ছা এটা অন করে দিলাম। এবার এই যে মাস্ক যে সার্কেলটা আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দিব হচ্ছে মাস্ক। দেখেন আমাদের এখানে কিন্তু এখন এই শেপটা চলে আসছে। আর এই মানে আমাদের মেইন যে শেপটা ছিল এই যে এইটা ক্লিয়ার হারবারটা কিন্তু কি এখন আপনার এই সার্কেলের সাথে কিন্তু মাস্ক হয়ে গেছে, হ্যাঁ। দেখেন আমি যখন এটাকে মুভ করি তাহলে আমি যখন এটাকে প্লে করি তাহলে বুঝতে হবে। আমি এখানে করলাম প্লে, এটা দেখেন দারুণ কিন্তু ব্যাপারটা।
সো আমাদের মেইন টাস্ক কিন্তু শেষ। এবার হচ্ছে আমাদের জুম ইন পার্টে যাইতে হবে এখন। সো ওকে, সো এবার হচ্ছে আমরা তাহলে আমাদের যে 6 সেকেন্ড পর্যন্ত এটা আমাদের ফিক্স হয়ে গেল। সো তাহলে এবার যেটা করবো, এই 6 সেকেন্ডের পর থেকে বাকি যে পার্টটুকু, এইটুকু হচ্ছে আমরা আমরা এক কাজ করি, আমাদের এই অ্যানিমেশন পার্টটা আমরা একটু সেভ করে নিই ডেস্কটপে। এটা দিলাম হচ্ছে টেলিস্কোপ, টেলিস্কোপ নাম দিয়ে দিলাম। এবার আমরা এটাকে একটু মিনিমাইজ করি। এই যে টেলিস্কোপের যে ফাইলটা আমরা এটাকে কপি করলাম, করে এখানে রেখে দিলাম, কপি থাক। এবার এইখানে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট টাস্ক করার ট্রাই করবো। আমরা যেটা করব, এই যে আমাদের 4টা লেয়ার এখানে আছে, হ্যাঁ, এই যে 4টা লেয়ার সবগুলো সিলেক্ট করলাম। সো এই পজিশনে কিন্তু আমরা হয়ে গেলে কাট করে ফেলবো, হ্যাঁ, এই যে আমরা দিলাম কাট ফ্রেমস। সো কাট করে ফেলার পর এখন আমাদের এই পাশের পার্টগুলো তো আবার নাই দেখতেছি, না কাট করলে তাহলে হবে না। সো আমরা ক্রোনোলজিটাতে ব্যাকে যাই, ব্যাকে চলে আসলাম। সো দেখি তাহলে আমরা এই পার্টটুকু যদি আমরা আবার সিলেক্ট করি সব একসাথে। সো এখানে মাউসের উপর ক্লিক করে আচ্ছা, আমি ফার্স্ট এটাকে যদি সিলেক্ট করি এই পজিশনে, এখান থেকে যদি কাট ফ্রেমস, সো কাট হলো। এখানে যদি ক্লিক করি এই পজিশনে, এখানে দিলাম কাট ফ্রেম, কাট হলো। এখানেও দিলাম কাট ফ্রেম, কাট হলো। এখানেও দিলাম কাট ফ্রেম, কাট হলো। না, তাহলে তো সব একই হয়ে গেল। যদি এই পাশে যাই, না ঠিক আছে, এই পাশেগুলো ঠিক আছে। যদি প্লে করি, এইটুকু গেলে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপর থেকে এটা আগের মতই হয়ে গেছে, ঠিক আছে। সো এবার মেন থিম হচ্ছে এখান থেকে। সো তাহলে আমাদের এইখানে হচ্ছে 6 সেকেন্ডের পর থেকে না, সো আমাদেরকে ব্যাক যেতে হবে। ব্যাক যে আমাদেরকে হচ্ছে 6 সেকেন্ডের পরে, 6 সেকেন্ডের পর থেকে আমাদের সবগুলা পার্ট আমাদেরকে কাট করতে হবে। 6 সেকেন্ড, হ্যাঁ 6 সেকেন্ডের পর থেকে আমাদের পার্টগুলো কাট হবে। সেটা কাট করলাম, এটা কাট করলাম, এটা কাট করলাম, অ্যান্ড এটাও কাট করলাম, ঠিক আছে। সো এবার এই পর্যন্ত যদি প্লে করি, সো এবার এইখান থেকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জুম পার্টটা শুরু করতে হবে। এটাকে যদি ম্যাচ করানো যায় এখান থেকে, তো সমস্যা নেই। সো এই পার্টটাকে যদি এখন সবগুলো একসাথে জুম করা, যদিও পসিবল হবে না। আমরা লাস্ট পার্টে যদি আসি, বাকি পার্টগুলো হচ্ছে আমরা অফ করে দিলাম। সো এই যে এই পার্টটাও আপাতত অফ করে দিলাম। লাস্ট না, ব্লার পার্টটা তো শো করব। সার্কেল পার্ট থাকলো, এটাও আচ্ছা, এই পার্টটা থাক। এই পার্টটাকে আমরা এখন ফ্রেমটা একটু ছোট করি, ফ্রেমটা ছোট করে এবার যদি এখানে আসি, ফ্রেম ট্রান্সফর্ম টুল, সরি, তোমরা কন্ট্রোল চাপ দিয়ে বড় করলাম। এটাকে আমি মিডল পজিশনে নিয়ে আসি। মিডল পজিশনে নিয়ে আসলাম। এরপর এবার এই সার্কেলটাতে আসি, আমরা সার্কেলটা সিলেক্ট করি। সো এই যে সার্কেলটা, এটাকে আমরা এখন এই পজিশনে নিয়ে আসবো। ও সরি, আমাদের ভুল হয়ে গেছে, এটা তো আমরা এখান থেকে সেট করে ফেলছি। না না, এখান থেকে হবে না, সরি সরি সরি। এরকম সরাইতে হবে। এখানে আমাদের ফ্রেমটা চলে আসছে, এই যে এখানে, এই যে
আমরা এইখান থেকে আমরা স্টার্ট করবো, তাই না? আমরা এখান থেকে স্টার্ট করবো, সরি এই পার্ট থেকে আমরা স্টার্ট করব। সো তাহলে আমরা এই পার্ট থেকে স্টার্ট করি। তাহলে আমরা হচ্ছে উপরের গুলো আমরা সব হার্ড করে দিলাম, শুধু এর নিচের পার্টটা রাখলাম। সো দেখি মানে এভাবে করতে পারি কিনা, যদি করতে পারি তো পারলাম, না পারলে আমরা ডিফারেন্টভাবে আর দেখবো, সমস্যা নাই। সো এইটুকু পার্ট হচ্ছে আমরা আগে নিয়ে আসি, সেটা মোটামুটি মিডল পজিশনে থাকলো। কতটুকু জুম হবে? মোটামুটি এইটুকুই জুম হবে আমাদের ফুল ফ্রেমে, এইটুকু পার্ট আসবে। সো একটা বিগ পার্ট, তো ভালোই জুম করতে হবে। আই থিঙ্ক এটুকু ঠিক আছে। এবার হচ্ছে আমাদের সার্কেল পার্টে আসি, সার্কেল পার্টটা শো করি। সো এবার সার্কেল পার্টটা ওই পাশে সরিয়ে নিয়ে আসি, এটাকেও জুম করি আমরা, জাস্ট আ মিনিট। সো এটা আমাদের জুম তো আর করতে হবে, এটাকে আমরা শিফট চাপ ধরে জুম করি অ্যান্ড দেখি এটাকে নামাই, পজিশন মতো ঠিক আছে কিনা। না, পিকচারটা আমাদের আরেকটু বড় করতে হবে। সো পিকচার লেয়ারটা সিলেক্ট করলাম, ফ্রেমটা করলাম আমরা এই ফ্রেমটাকে একটু ছোটো করলাম। সো ফ্রেমটাকে ছোটো করছি আমরা কন্ট্রোল ধরে, আমি জাস্ট মাউস স্ক্রল ডাউন করলে ফ্রেম ছোটো হবে, আর স্ক্রল আপ করলে ফ্রেম বড় হবে। সো আমার পিকচারটাকে শিফট চেপে ধরে আরেকটু বড় করলাম, এটাকে এবার নিয়ে আসি, আরেকটু বড় করা যেতে পারে মেবি, ঠিক আছে। এবার জুম আউট করি, জুম ইন করি আর কি। এবার এই ফ্রেমটাকে জায়গা মতো বসাই, দেখি কি অবস্থা। পিকচারটা একটু উপরে উঠবে, তাহলে ফ্রেমটা একটু উপরে উঠবে, আই থিঙ্ক ঠিক আছে। দেখি আসি, না উপর নিচে আর একটু ছোটো হবে। সো তাহলে আমরা ফুল ফ্রেমটাকে আরও ছোটো করলাম, পিকচারটা সিলেক্ট করলাম, করে শিফট চেপে দিয়ে পিকচারটাকে আমরা আরেকটু বড় করি। ঠিক আছে, এবার ফ্রেমটাকে সিলেক্ট করলাম, এই যে এবার এটাকে শিফট চেপে ধরে আরেকটু বড় করি। ঠিক আছে, এবার পারফেক্ট মতো আসছে, একদম পারফেক্ট সাইজে আসছে, একদম পারফেক্ট। সো এটা গেল হচ্ছে আমাদের ফ্রেমের ইয়েতে গেল। সো আমাদের এই পজিশনে এই অবস্থানে আসছে। এবার ক্লিয়ার পার্টটাতে আসি, যদি এটা ভিজিবল করি। সো এইটাও কিন্তু হচ্ছে আমাদের এই পিছনের যে ফ্রেমের সাইজের এই পার্টে কিন্তু এটাকে আমাদের বড় করতে হবে, যে এইটাকে। সেটাকে মাউসের আবর্ণন বা এটাকে যদি ডাবল ক্লিক করি, এখানে থেকে এটাকে ট্রান্সফর্ম করতে পারবো কিনা শিওর না। আচ্ছা, মাস্ক পার্টে যাই, মাস্ক পার্টটা যদি শো করি, মাস্ক পার্টটাকে আমাদের বড় করতে হবে। সো মাস্ক পার্টটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম দেই না, এখান থেকে এই পার্ট দুইটা করা যাচ্ছে না। তাহলে এইভাবে করা যাবে। এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের মাস্ক পার্ট দুইটাই কিন্তু আমরা ইয়ে করতে পারতেছি না, মাস্কের পার্ট দুইটা আমরা এখান থেকে আমরা ইয়ে করতে পারতেছি না, ট্রান্সফর্ম করতে পারতেছি না। এই দুটাকে পারছি, বাট ওই দুটাকে কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে পারতেছি না। ওকে ফাইন, তাহলে তো কিছু করার নেই। তাহলে আমরা যেটা করবো, তাহলে আমরা এইটুকু ফ্রেম আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, এইটুকু করে ফ্রেম আমরা রিমুভ করে দিচ্ছি, এটুক করে ফ্রেম আমরা রিমুভ করে দিচ্ছি, এটুক করে ফ্রেম আমরা রিমুভ করে দিচ্ছি। সো এই পাশে এইটুকু করে ফ্রেমও আমরা রিমুভ করে দিলাম, রিমুভ ফ্রেম, ব্যাস আমাদের ফ্রেম রিমুভ হয়ে গেল। এন্ড বলতে পারেন স্যার ফ্রেম রিমুভ কীভাবে করলাম? ইজি জিনিস। দেখেন আমি কন্ট্রোল ব্যাকে আসলাম, আবার ব্যাকে আসলাম, এই জাস্ট আমি জাস্ট এই যে এই পজিশন থেকে মাউস দিয়ে ধরে এইভাবে হচ্ছে আমি এই ফ্রেমটুকু আমি সিলেক্ট করলাম, আমার যেটুকু দরকার, এই যেটুকু ফ্রেম এই যেভাবে সিলেক্ট করে নিলাম। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম, রিমুভ ফ্রেম, রিমুভ হয়ে গেছে। এপাশে আসে ওই রিমুভ হয়ে গেছে। সো এটা এই পর্যন্ত আসলো। এইবার হচ্ছে আমরা যেটা করবো, আমরা হচ্ছে আবার
ম্যানুয়ালি হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে আমরা আবার ফ্রেম নিয়ে হচ্ছে আমরা 2 সেকেন্ড করে হচ্ছে আমাদের ওই ফ্রেমগুলোকে হচ্ছে আমরা আবার এখানে নতুন করে সেট করব। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেইন থিম। তাহলে আমরা সেমভাবে যা করবো যে তাহলে এই যে আমাদের যেটা হচ্ছে মেইন যে আমাদের ব্লার যেই এটা ছিল এইটার এইখানে মানে এইখানে যেখানে শেষ এরপরে যে ফ্রেমে যে এইখানে হচ্ছে আমরা নিউ করে আমরা একটা কি ফ্রেম আমরা অ্যাড করব। সো আমরা এইখানে এসে মাউসের বাটনে ক্লিক করে দিব হচ্ছে যে ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম, এই যে গেলাম। এইবার হচ্ছে আমরা এইখানে যেটা করব এই কি ফ্রেমে হচ্ছে আমাদের ওই ইমেজটাকে হচ্ছে আমরা এখন নিয়ে আসবো আবার আমাদের যেটা ইমেজ ছিল। সো আমরা যদি এখান থেকে লাইব্রেরিতে আসি, দেখি লাইব্রেরিতে পেলেও পেতে পারি। লাইব্রেরিতে হচ্ছে আমাদের এই যে এইটা, সো এইটাকে হচ্ছে আমরা জাস্ট এখন এখানে এনে এই যে এখানে এনে দিলাম, ছেড়ে দিলাম, চলে আসছে। এবার এটাকে আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে আমরা এটাকে এখন যাব এটা প্রপার্টিস থেকে যাব হচ্ছে এখানে এই যে এই অবজেক্টে। যদি অবজেক্টে না পাই তাহলে যাবেন ফ্রেমে, এই যে গেলে হচ্ছে এখানে আসলেও আমরা পাবো এই যে এখানে ব্রাইটনেস, এখানে আসলে পাবো এই যে ব্রাইটনেস কালার, এখান থেকে ব্রাইটনেসটা দিয়ে এটা ঠিক আছে যেরকম আছে আমাদের এরকমই ছিল। হ্যাঁ, এটা তো এরকমই থাকবে। এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে সো এবার এই ফ্রেমটাকে হচ্ছে কি আমরা আপাতত এই যে 8 সেকেন্ড পর্যন্ত এই যে এখানে মাউসের বাটনে ক্লিক করে দেবো ইনসার্ট ফ্রেম, আমরা এটাকে 2 সেকেন্ড পর্যন্ত কি আমরা এটাকে এক্সটেন্ড করে দিলাম। সো আমরা যদি সিম্পলি একটু রান করি, সো এটা এই পর্যন্ত থাকলো। এবার এখানে হচ্ছে আমাদের এই সার্কেলটাও লাগবে, তাই না, এই যে সার্কেলটা। সো আমরা আবার এই পজিশনে আসলাম, এই পজিশনে এসে ঠিক এইখানে আমরা আবার মাউসের বাটনে ক্লিক করে দিব ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম। দেন এইখান থেকে আমরা কিন্তু আবার আমাদের যাব লাইব্রেরিতে, যে আমরা আমাদের এই সার্কেলটাকে নিয়ে আসবো, সেটাকে ধরে আমরা এই যে এখানে এনে ছেড়ে দিলাম, এই যে চলে আসছে। এটা কিন্তু জায়গা মতো আসে না, জায়গা মতো রাখতে হবে। এটাকে আমরা জাস্ট জায়গা মতো রাখি যেখানে ছিল আর কি, এটা পজিশনটা এরকম পজিশনে ছিল, মোটামুটি এরকম পজিশনে মেবি। যদি এবার এটাকে আমরা এইখানে এই যে পর্যন্ত ইনসার্ট ফ্রেম দিয়ে 2 সেকেন্ড পর এক্সটেন্ড করলাম। দেখি এটাকে একটু আমরা, ঠিক আছে, ওটা প্লেস মতো ঠিক আছে, জায়গা মতো ঠিক আছে। এইবার হচ্ছে আমরা কিন্তু আমাদের ওই যে এবার সেই ক্লিয়ার যেই আমাদের ইমেজটা ছিল, এই যে আমাদের এইটা আমরা এখন আনবো, বা এটাকে আনতে গেলে কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু এখানে অলরেডি মাস্ক হয়ে গেছে, আমরা তো এই পার্টটাকে আনতে পারবো না চাইলেও। তাহলে হচ্ছে আমরা এখন যেটা করব, আমরা একটা নিউ লেয়ার নিব। সো আগে হচ্ছে আমরা এই যে এখানে যে লেখা আছে মাস্ক সার্কেল, এইটার উপর আমরা একটা নিউ লেয়ার নিব। এখানে এটা নাম দিলাম যে হারবার 2, পাওয়ার দিলাম 02। এবার এইটা তো এখানে হচ্ছে আমরা এই পজিশনে আমরা দিব হচ্ছে একটা কি ফ্রেম ইনসার্ট করব। সো দিব ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম। এবার এই পজিশনে আমরা হচ্ছে আমাদের এই যে সেই ইমেজটা কোথায়, যে এটাকে আমরা আবার এখানে এনে দিলাম ছেড়ে। এবার এইটাকে হচ্ছে আমরা আবার পজিশন মতো বসাই দিলাম। দেন হচ্ছে সো তাহলে আমাদের এই ইমেজটাও আনো হয়ে গেল। এবার হচ্ছে আমরা আরেকটা লেয়ার নিব। সো নিউ লেয়ার। এবার এইটাতে হচ্ছে আমরা আমাদের ঠিক এই পজিশনে আমরা এই যে আবার মাউসের বাটনে ক্লিক করলাম, দিলাম ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম। এবার এই পজিশনে হচ্ছে আমরা আমাদের এইটাকে নিয়ে আসবো, সেটাকে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এবার এই লেয়ারটাকে আমরা হাইড করে ফেলি, যাতে হচ্ছে আমাদের পিছনের ওই আউটলাইনটা দেখতে পারি। আউটলাইন উপর সেম টু সেম স্পেসে আমরা এটাকে জাস্ট পজিশন করে দিই। ঠিক আছে, পজিশন ঠিক আছে। এইবার আমরা যেটা করবো সেম ভাবে এবার প্রত্যেকটা ফ্রেমকে হচ্ছে কি আমরা এখান থেকে হচ্ছে আমরা ওই ক্রিয়েট মোশন টুইন দিয়ে হচ্ছে আমরা এটাকে আমরা এক্সটেন্ড করে দেব। সো ফার্স্টে আসে আমাদের এই যে অ্যাকচুয়াল লেয়ার, আমরা তাহলে উপরে যেগুলো আছে সেগুলোকে আমরা সবগুলো হাইড করে দিই। এটাকে হাইড করে দিলাম, এটা তো হাইড আছেই। আর এই সার্কেলটাকেও এটাকেও হাইড করে দিলাম। এটাকেও হাইড করে না, এটা থাক। আমাদের হারবার 2 যেটা এই যে এটা, এটা তো হাইড করা যাবে না,
সবগুলো আপাতত আনহাইড করে দিলাম, সবগুলোই আনহাইড করলাম। সো আমরা হচ্ছে আচ্ছা এটা আনহাইড করে দিলাম, এটাও করলাম, আর সার্কেল যেটা এটাকেও আনহাইড করে দিলাম আপাতত। এবার তাহলে আমাদের এই ব্লার ইমেজ যেটা এই যে এই লোকেশন থেকে, এই লোকেশন থেকে আমার কিন্তু অবশ্যই কিন্তু এই 6 থেকে স্টার্ট করতে হবে, এটা না এইখান থেকে স্টার্ট করতে হবে। সো এই যে এইটাকে একটু জুম আউট করি। সো আমরা হচ্ছে এটার পজিশনটা দেখে নিই। তো পজিশন ওয়াইজ হচ্ছে আমি এটাকে জুম সরি শিফট চেপে জুম করতে হবে এটা। সো আই থিঙ্ক এটা ঠিক হবে, এই পজিশনটাই ঠিক আছে, এটা থাকলে এই পজিশনে। ও সরি ভুল হয়ে গেছে ভুলটা হচ্ছে এই পজিশনে আগে ক্লিক করব, ক্লিক করে এখান দিয়ে হচ্ছে ক্রিয়েট মোশন টুইন, দেন এই পজিশনে আসব, আসার পর এবার এইটাকে হচ্ছে আমরা শিফট চেপে ধরে জুম করে দেব, নাহলে তো হবে না। সো শিফট চেপে ধরে এটাকে আমরা পজিশন ওয়াইজ রাখলাম। সো আরেকটু জুম করতে হবে। আই থিঙ্ক এটা ঠিক আছে, চলবে, চলবে না সমস্যা নাই। সো দেখি এখান থেকে চলে যাই, এই যেটা কিন্তু এই পজিশনে যেরকম জুম হয়ে যাবে, ঠিক আছে। এবার আবার এই পজিশনে আসলাম। এবার হচ্ছে আমাদের সার্কেলটাকে আমরা হাইড করি, সার্কেল ইয়েতে আসলাম, সার্কেল এসে এইখান থেকে এই পজিশনে আমরা আবার মাউসের উপরে ক্লিক করে দিলাম ক্রিয়েট মোশন টুইন। এইটাকে আমরা যখন এই লাস্ট পয়েন্ট পর্যন্ত আসবো, এবার এটাকে হচ্ছে আমরা এখন জাস্ট জুম করে এটাকেও শিফট চেপে ধরে আমরা বড় করলাম, করে এটাকে আমরা সাইজ মতো বসাই দিব, আর একটু বড় করতে হবে। সেটা একটু সরবে, ঠিক আছে, এত মোটামুটি এরকম পজিশন হলেও হচ্ছে। সো জুম আউট করলাম, ঠিক আছে। সো আবার এই থেকে একটু টান দেই জাস্ট সিম্পলি, ঠিক আছে, যেটা জুম হচ্ছে, ওকে ফাইন, ঠিক আছে। আবার এই 6 সেকেন্ডের পজিশনে এখানে নিয়ে আসলাম। এইবার হচ্ছে আমাদের এইটাকে আমরা ওপেন করি। এবার এটাকেও কিন্তু হচ্ছে এই যে আমাদের হারবারের যে শেপটা, এটাকেও কিন্তু আমরা এখন আবার এই যে এই পজিশনে করলাম ক্লিক, ক্লিক করে এখানে মাউস বাটন ক্লিক করে দিলাম ইনসার্ট ব্ল্যাঙ্ক, সরি না এখানে দেবো হচ্ছে ক্রিয়েট মোশন টুইন। এবার এইটাকে আমরা একদম শেষ পর্যন্ত যদি নিয়ে আসলাম, এবার এইটাকে হচ্ছে আমরা শিফট চেপে ধরে সাইজ মতো বড় করে দেব যেটুকু দরকার। সো এই কর্নার থেকে কিন্তু এটা বড় করতে হবে, সেটাকে এই পজিশনে নিয়ে এসে বসালাম। এবার এই সেট থেকে শিফট চেপে ধরে বড় করি, ওকে হয়ে গেছে না, হয়নি তো, কম বেশি লাগতেছে কেমন জানি, এটাকে একটু আচ্ছা এখান থেকে এটাকে এই দিকে ম্যাচ করি, ঠিকভাবে ম্যাচও করা যাচ্ছে না। পাইছি, এটা হচ্ছে দেখেন এইভাবে করতে গেলে কম বেশি হয়ে যাচ্ছে, তো ইয়ে করবেন অল্ট চেপে ধরে, তাহলে আপনি এই যে সাইজ মতো করে এটাকে ম্যাচ করাতে পারবেন অল্ট চেপে ধরে, ব্যাস এই যে এটা কিন্তু আমাদের সাইজ মতো ম্যাচ হয়ে গেছে, অল্ট চেপে ধরে করলাম। হ্যাঁ, সো এটাকে এখানে রেখে দিলাম, এটাও হয়ে গেল। সো দেখি আমরা এটাকে এইভাবে জুম করে দেখি, এই যে এটা জুম হচ্ছে, ওকে ফাইন। এইবার হচ্ছে আমরা আমাদের এই যে লেয়ারটা আছে এইটাকে হচ্ছে আমরা এখন এইখানে ক্লিক করলাম, একদম এই পজিশনে 6 সেকেন্ড পজিশনে ক্লিক করলাম, মাউস বাটন ক্লিক করে দিলাম ক্রিয়েট মোশন টুইন। এবার এইটাকে হচ্ছে আমরা বড় করে নিয়ে যাবো শেষ পর্যন্ত, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা এবার যেটা করব, আমরা হচ্ছে আমাদের এই লেয়ারটাকে আমরা হাইড করে দিলাম, তাহলে আমাদের এই যে এই আউটলাইনটা দেখা যাচ্ছে। এবার আউটলাইনের সাইজ করে হচ্ছে আমরা এটাকে বড় করে দিব, আর একটু ছোটো করতে হবে, শিফট চেপে ধরে ছোটো করি, একটু উপরের দিকে উঠাই এটাকে, মনে হয় একটু বড় করতে হবে, একটু সামান্য,
ঠিক আছে, এটুকু তো তেমনটা বোঝা যাবে না। এবার যেটা করব, এই লেয়ারটাকে এর মধ্যে দিয়ে দিলাম মাস্ক 02 দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কী করবো, এটাকে হচ্ছে আমরা মাউসের ঠিক আছে, ওইটাকে হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো, এখানে করে কি দিলাম আমরা মাস্ক করে দিলাম। ব্যাস কাজ শেষ। এবার এইগুলোকে আমরা সব ভিজিবল করে দেই, অল ভিজিবল। এবার দেখি একটু আগে এসে এটাকে আমরা একটু জুম করি, এখান থেকে জুম করি, প্লে করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ওকে ফাইন, এই তো হয়ে গেছে আমাদের টাস্ক শেষ, আমাদের টাস্ক শেষ হয়ে গেছে। এবার একদম ফার্স্টে চলে যাই, ফার্স্টে চলে আসলাম। আচ্ছা অবস্থা, দেখেন তাহলে এইখানে কিন্তু মেইন থিম হচ্ছে যে এই যে একদম ফার্স্টের থেকে ফার্স্ট 6 সেকেন্ড আমরা কিন্তু যেই কাজটুকু করছি, পরের 2 সেকেন্ডটা কিন্তু আমরা একই কাজ করছি, জাস্ট এই যেখান থেকে স্টার্ট করছি সেখান থেকে শুরু করে লাস্ট সেকেন্ডে যে আমরা কি করছি, আমরা সবগুলোকে আমরা সাইজ মতো করে আমরা জুম করে দিছি। ঠিক আছে, সো একবার প্র্যাকটিস করেন, একবার প্র্যাকটিস করলেই হচ্ছে এটা আরও ইজিলি বোঝা যাবেন। 2-3বার প্র্যাকটিস করলে কিন্তু আপনার মোটামুটি এই টাস্কটা কিন্তু আপনার মোটামুটি আপনার কভারে চলে আসবে। সো এইটা যদি আপনি এই টাস্কটা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে মনে হচ্ছে মোটামুটি কিন্তু আপনার অ্যানিমেশনের কিন্তু একটা হাত আপনার চলে আসবে অলরেডি। তাহলে এখন হচ্ছে আমাদের সেভের পালা। সো সেভের টাস্কে দেখি কী করে সেভ করতে হবে। সো সেভ দিস অ্যানিমেশন জিএফ টেলিস্কোপ ভিউ, টেলিস্কোপ ভিউ দিয়ে হচ্ছে এটাকে আমার সেভ করতে হবে। সো ঠিক আছে, আমরা যাব হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস থেকে আমরা দেবো এক্সপোর্ট অ্যানিমেটেড জিআইএফ আর কি। এখানে যা আছে তো সব সেমই থাকবে। এটি জাস্ট সিম্পলি সেভ দিলাম, ডেস্কটপে দিলাম, সেভ দিলাম টেলিস্কোপ ভিউ। এখানে ডট জিএফ লাগবে না, এটা অলরেডি জিআইএফ ফরম্যাটে সেভ হবে, সেভ দিলাম। দেখে আসি এবার কী অবস্থা, সেভ হয়েছে। সো দেখে আসি, এটাকে আমি ইমেজ করলাম, এই যে আসছে টেলিস্কোপ ভিউ। সো ওপেন করে দেখি, ওকে ফাইন। সো আমাদের টাস্ক ক্লিয়ার। বাট আমাদের মনে এখানে লুপে কোনো টাস্ক কি বলেছে, এখানে লুপ তো মনে হয় করতে হবে না এখানে। আচ্ছা, সো আমাদের এইখানে একটা থিম, এখানে কিন্তু আমাদের লুপ করতে বলে না, আমাদের আগেরগুলো কিন্তু লুপ করতে বলেছিল, রাইট? তাহলে যদি যেহেতু লুপের কথা বলা নাই, তাহলে আমরা কাজ করবো, আমরা এটাকে লুপ করবো না। সো আমি আমাদের ওই পিকচারটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। সো এটাকে হচ্ছে আমরা আবার ফাইল থেকে যাব এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ অ্যানিমেটেড জিএফ। এই যে লুপিংয়ের এখানে আমরা এখানে আছে ফর এভার। সো আমরা এটাকে চেঞ্জ করে দেব, লুপিংটা আমরা এখান থেকে করে দিব অনস, জাস্ট আমাদের এটা একবারই চলবে। তাহলে সেভ দিলাম। এবার আমরা এটাকে ডেস্কটপে সেভ দিলাম টেলিস্কোপ ভিউ দিয়ে, ভিউ দেন সেভ দিলাম। সেভ হয়েছে। এবার দেখে আসি কি অবস্থা, এটাকে আমরা ওপেন করি। বুম, সো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এই একবারই জাস্ট এটা লুপ হয়েছে, আর কিন্তু এটা লুপ হয়নি। ঠিক আছে, পারফেক্ট। সো এই তো গেল মোটামুটি আমাদের টাস্ক, একটা লেন্দি প্রসেস। সো একটু প্র্যাকটিস করেন, মন দিয়ে প্র্যাকটিস করেন, হয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দেখে দেখে প্র্যাকটিস করেন, তাহলে এই মোটামুটি এটা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে।